আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। মানুষের মনেই তো কত সুখ, কত দুঃখ, কত আনন্দ, কত বেদনা। মানুষ মাঝে মাঝে ভ্রমণ করে, প্রকৃতি দেখে, সাগর দেখে, অরণ্য দেখে। তো মন ছুটল বলে অরণ্যরাজি দেখতে বান্দরবানের পথে ছুটে চললাম সিএনজি যুগে। উভয় পাশে হরিৎ বৃক্ষের সারি সারি দৃশ্য দেখতে পাচ্ছি। কি সুন্দর অক্সিজেন ছড়াচ্ছে। পাহাড়ের বুক চিরে চলে গিয়েছে পিচঢালা পথ। পিচঢালা এ পথটারে ভালোবেসেছি। গানটা হয়তো এখানে প্রযোজ্য নয়, যেখানে অট্টালিকার সারি আছে সেখানে প্রযোজ্য। তবু দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর। যাচ্ছিলাম সিএনজি যুগে। রাস্তার উভয় পার্শ্বে হরিৎ বৃক্ষের ছড়াছড়ি। কি সুন্দর দৃশ্যই না, প্রাণটা জুড়িয়ে যায়। সিএনজি ছুটছে প্রায় 60 কিলোমিটার গতিবেগে। চড়াই উতরাই পেরিয়ে চলছে গাড়ি। কি সুন্দর, ফুসফুস এবং মস্তিষ্কের জন্য খুবই প্রয়োজনীয় আবহাওয়া। রিফ্রেশমেন্টের জন্য অবশ্যই প্রতিটা মানুষের মাঝে মাঝে ভ্রমণ করা উচিত। সেটা অরণ্য হোক বা সাগর হোক, অবশ্যই ভ্রমণ করা জরুরি। ইটের উপর ইট, মাঝে মানুষ কীট, নেই কো প্রেম স্নেহ ভালোবাসা। নাগরিক জীবনের সীসাক্রান্ত সেই কার্বন মনোক্সাইড থেকে একটু দূরে গিয়ে অরণ্যের মাঝে প্রকৃতির নির্যাস নেওয়া বড়ই সুখকর। পাহাড়ের ঢালু পথ পেয়ে চলছে আমাদের গাড়ি। কখনো উঁচুতে, আবার কখনো নিচু। কি একটা সুন্দর যাতায়াত ব্যবস্থা। যে দেখতে পাচ্ছেন না বিল্ডিংগুলো, এটা হচ্ছে রেইসা বাজার। হ্যাঁ, রেইচা বাজার এটা। আমরা বান্দরবান পার্বত্য জেলার ভেতরেই আছি, ভ্রমণ করছি। একটু প্রকৃতিকে দেখব বলে। জানি না কতটুকু দেখা হচ্ছে। দেখছি নয়ন জুড়িয়ে যাচ্ছে। দেখার তো কোনো শেষ নেই। দেখতে দেখতে দৃষ্টির সীমা নাই। যাহা আসছে খুবই সুন্দর। যে দেখে নাই সে অবশ্যই সেই সৌন্দর্য উপভোগ করতে পারবে না। গাড়ি ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, খুব ধীরে ধীরে উঠছে। আগে অবশ্য আরো খাড়া পথ ছিল, ইদানিং একটু মোটামুটি সহজ হলো আর কি। 20-30 বছর আগে আরো খাড়া ছিল, খুবই বিপজ্জনক রাস্তাগুলো ছিল। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বান্দরবান কখনো আসেননি তাদের জন্যই এই দৃশ্য। আর দেশে বিদেশে প্রবাসে প্রতীচ্যে এবং প্রতীচ্যে যারা আছেন, প্রাচ্যে এবং পাশ্চাত্যে যারা আছেন, তাদেরকেই বান্দরবানের
পাহাড়ি বনরাজি, অরণ্যরাজি দেখাচ্ছি আমার ক্ষুদ্র প্রয়াসে। আমার ছোট্ট একটা মোবাইল, ট্রাইপড নেই, কিচ্ছু নেই, ড্রোন নেই, ক্যামেরা নেই। মোবাইলের ক্যামেরায় যতটুকু ধারণ করতে পারছি আর কি। তাও কম দামি মোবাইল, তেমন বেশি দামি না। প্রিয় ভিউয়ার্স, হয়তো দৃশ্যাবলী সুন্দর নাও হতে পারে, তবু শৈবাল দিগিরে বলে উচ্চ খরিশির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। হয়তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের যদি খানিকটাও উপকার হয়, তাহলে ভিডিওটা সার্থক বলে মনে করব আর কি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেশে বিদেশে যারা আছেন, তারা অবশ্যই অবলোকন করছেন এই বাংলাদেশের, বাংলার অরণ্যের বিচিত্র সৌন্দর্য। এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক মহামানব কবিতা রচনা করেছেন, গদ্য লিখেছেন, সাহিত্যের সাগরে কলমের উচ্চারণ বারবার প্রতিধ্বনিত করেছেন। এক অপূর্ব ব্যাপার স্যাপার। কবি ঠিকই বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। নাগরিক জীবনের কোলাহল থেকে মুক্ত আবহাওয়ায় বিচরণ এই অরণ্য মাঝে। অরণ্যের সৌন্দর্য মনের ভেতর থেকে অনুভব করতে হয়। অরণ্যরাজি খুবই সুন্দর, সুন্দর দৃশ্যাবলী দেখতে দেখতে মনটা বড়ই আবেগ আপ্লুত হয়ে যায়। সেগুন গাছ আছে, মেহগনি গাছ আছে, কৃষ্ণচূড়া গাছ আছে, পাহাড়ের ঢালু পথ বেয়ে চলছে আমাদের সিএনজি, নিচের দিকে চলে যাচ্ছে, আবার উঠছে। এক ভ্রমণের সৌন্দর্য। প্রিয় ভিউয়ার্স, আবারও দেখতে পাচ্ছেন রেইচা বাজার। গাড়ি ছুটে চলেছে, গাছপালা। নাগরিক জীবনেও গাছপালার অবশ্য প্রয়োজন ছিল, কিন্তু আমি বললে তো হবে না। যাদের বলার, যাদের করার, তাদেরই করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি দুর্বার গতিতে ছুটে চলছে, কখনো উপত্যকায়, আবার কখনো ঢালুতে চলছে গাড়ি, ছুটছে গাড়ি তার নিজস্ব গতিতে। রাস্তাঘাট ফাঁকা, পর্যটকের সংখ্যাও কম। অবশ্য শীতকালে পর্যটক বেশি আসে, বর্ষাকালে তুলনামূলকভাবে কম।
কৃষ্ণচূড়ার ফুল দেখা যাচ্ছে মাঝখানে, কোথাও কোথাও বনফুল দেখা যাচ্ছে। সৌন্দর্য ছড়াচ্ছে অরণ্য। শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছিলাম। গানটি যেন হঠাৎ মনে পড়ে গেল। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবান সড়ক। এটা প্রায় আমরা মেঘলায় চলে এসেছি। গাড়ি আবার ঢালু পথে চলছে, গাড়ির গতি বেড়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্যে। শব্দ চয়নে হয়তো দুর্বলতাও থাকতে পারে, তবু শব্দ চয়ন করে যাচ্ছি। পরিশুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করছি। জানি না কতটুকু সফল হচ্ছি বা বিফল হচ্ছি, তার বাজ বিচার আপনারাই করবেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের দোয়াই একমাত্র আমার কাম্য। দোয়ার ওপরে তো আর কোনো কিছু নেই। দোয়াই হচ্ছে মানুষের জীবনে শ্রেষ্ঠ মহা ঔষধ। আপনাদের দোয়াই কাম্য। প্রিয় ভিউয়ার্স, সবাইকে সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা ও শুভকামনা রইল এই ক্ষণিকের ভিডিও দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, দোয়া করবেন। দেশে বিদেশে প্রবাসে যারা আছেন সবার জন্য শুভকামনা রইল। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর। আপনারা এতক্ষণ দেখলেন বান্দরবান সড়ক, আশেপাশে স্থাপনা, অরণ্যরাজি এবং বিভিন্ন বৃক্ষরাজি, পিচঢালা পথ ইত্যাদি। সবার জন্য শুভকামনা রইল। আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দকে। আপনারা সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে মেঘলার একেবারে নিচের দিকের অরণ্য। মেঘলার নিচের দিকের অরণ্য, মেঘলা পর্যটন কেন্দ্রের বিভিন্ন গাছপালা দেখা যাচ্ছে। এগুলো হয়তো ভবিষ্যতে আরও মডিফিকেশন করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দৃষ্টিনন্দন করবে, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।